বিভিন্ন শাস্ত্র, ধর্মমত, মহাত্মাদের মত যা বলে তা হলো আত্মা অমর। আত্মার কোনো মৃত্যু নেই। আত্মার এক দেহ থেকে অন্য দেহে গমন করে মাত্র, অর্থাৎ পুনর্জন্ম বিদ্যমান। আমাদের সাধারণ মানুষের মনে প্রত্যেকেরই মৃত্যু ভয় কাজ করে, কারণ আমরা বিশ্বাস করি এবং মনে মনে একদম দৃঢ় বিশ্বাসে পৌঁছে যাই যে আমাদের দেহের মৃত্যু মানেই সব শেষ। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় বারবার করে বলা হয়েছে যে মৃত্যুতেই সব শেষ নয়। আত্মা এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে আবার অবস্থান করে মাত্র। অর্থাৎ ঠিক যেরকম জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে আমরা নতুন বস্ত্র গ্রহণ করি, আত্মারও ঠিক একই রকমভাবে দেহান্তর ঘটে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে আত্মার এক দেহ থেকে অন্য দেহে গমন হয়, অর্থাৎ মৃত্যু বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতে এ দরজা থেকে ও দরজায় চলে যাওয়া। তা যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যে আত্মার তো মৃত্যু নেই, তাহলে মৃত্যুর পর অর্থাৎ এই দেহের পতনের পর বা এই জড়দেহের মৃত্যুর পর আত্মা কোথায় থাকে বা কোথায় যায়, আর কখনই বা আবার আত্মার পুনর্জন্ম হয়। আজকের এই আলোচনা প্রসঙ্গে আমরা গরুড় পুরাণকে অবলম্বন করে আলোচনা করব। সঙ্গে থাকবে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং অন্যান্য শাস্ত্রমত। যাই হোক, যে কথা বলছিলাম যে আত্মার মৃত্যু নেই, এ কথা আমরা সকলেই জানি। আমাদের দেহের বিনাশ হয়, কিন্তু আত্মার বিনাশ নেই। আত্মা যতকাল দেহের মধ্যে থাকে ততকাল দেহ কর্মক্ষম থাকে। আত্মা দেহ থেকে প্রস্থান করার সাথে সাথে দেহ অকেজ হয়ে যায়। আত্মা চেতনা রূপে সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে সমগ্র দেহে ব্যাপ্ত হয়ে অবস্থান করছে যে সত্তা, তাকেই তুমি অবিনশ্বর বলে জানবে। কেউই এই অবিনশ্বর আত্মাকে হত্যা করতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতায় একথাও বলা হয়েছে যে আমরা খুব সহজেই আত্মার বৈশিষ্ট্য সম্পর্কে বুঝতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে দগ্ধ করা যায় না বা পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বাতাসে শুষ্ক করা যায় না। এই একক সত্তা আত্মাকে ভাঙা যায় না। আত্মা দ্রবণীয় নয় এবং একে জ্বালানোও যায় না। তাই আত্মা শাশ্বত, চিরন্তন। এই বর্ণনা আত্মা সম্পর্কে এটি পরিষ্কার করেছে যে আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা কখনোই মরে না। আত্মা সনাতন, অর্থাৎ চিরকাল তা একই রকম থাকে। তাহলে এই আত্মা মৃত্যুর পর কোথায় যায়? গরুড় পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যু হয়, সেই আত্মা তখন এক দীর্ঘ সফরে বেরোয়। সবার প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। তারপর জীবদ্দশায় ওই ব্যক্তির কর্মবিচার করা হয় যমরাজের বিচার সভায়। খারাপ কাজ করলে আত্মাকে নরকে পাঠানো হয় এবং সেখানে নানাভাবে তাকে শাস্তি দেওয়া হয়। অন্যদিকে জীবদ্দশায়
ভালো কাজ করলে আত্মার পরবর্তী সফর হয় অনেকটাই আরামদায়ক। মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছতে আত্মাকে প্রায় ৮৬,০০০ যোজন পথ অতিক্রম করতে হয়। তাহলে এই যে আত্মা মৃত্যুর পর যমলোকে গিয়ে অবস্থান করে বা অন্য একটি ডাইমেনশনে তার অবস্থান হয়, তাহলে এই আত্মার পুনর্জন্ম হয় কখন? এই প্রসঙ্গে গরুড় পুরাণ বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার ৩ থেকে ৪০ দিনের মধ্যে পুনর্জন্ম হতে পারে। আবার কোনো কোনো আত্মা একেবারেই পুনর্জন্ম পায় না। মৃত্যুর পর মুক্তি না হওয়ায় এরা অশরীরী হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ান। জীবিত অবস্থায় কোনো ব্যক্তি যেমন কাজ করবেন সেই কর্মফলের উপরেই নির্ভর করে যে কত তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন। এছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পারলৌকিক ক্রিয়া ঠিকমতো সম্পন্ন না হলেও আত্মার মুক্তি হয় না। আত্মা কত তাড়াতাড়ি আবার জন্ম নেবে তা তার কর্মফলের উপরেই নির্ভর করে। আত্মা কোথায় জন্মাবে তাও স্থির হয় তার কর্মফল বিচার করে। আগের জন্মে ভালো কাজ করলে পুনর্জন্মে কোনো সমৃদ্ধ ও ধার্মিক পরিবারে জন্ম হয় ওই আত্মার। কিন্তু গত জন্মে পাপ কাজ করে থাকলে পরের জন্মেও নানা কষ্ট পেয়ে নিজের কর্মফল ভোগ করতে হয় আত্মাকে। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনায় আপনারা শুনলেন যে মৃত্যুর পর আত্মার কোথায় অবস্থান হয় আর পুনর্জন্ম কখন হয়। এই প্রসঙ্গে গরুড় পুরাণে যা বলা হয়েছে এবং আত্মার বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় যা উল্লেখ আছে সেগুলি খুবই সংক্ষিপ্তকারে আপনাদের কাছে তুলে ধরলাম। এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান, আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।